আসসালামু আলাইকুম। লার্ন উইথ মুরাদ চ্যানেলের পক্ষ থেকে আমি মুরাদ হোসাইন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব হচ্ছে টুইটার মার্কেটিং, অর্থাৎ টুইটারের যাবতীয় বিষয়গুলো নিয়ে আমি খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কিওয়ার্ডস। টুইটারে আমরা যখন একটা টুইট করব তখন আমাদের দরকার পড়বে যে একটা প্রপার হ্যাশট্যাগুলি বাছাই করে নেওয়া। সো প্রপার হ্যাশট্যাগ বাছাই করে নেওয়ার জন্য দেখেন এখানে দুইটা টুলস আছে, সেই দুইটা টুলসের মাধ্যমে আমরা কিওয়ার্ডসগুলি নিতে পারি। শুধু এই দুইটা টুলসই ইউজ করতে হবে এরকম না, এছাড়াও আরও অনেক ধরনের টুলস আছে, সেগুলি আমরা ইউজ করতে পারি। তো আপনারা যে ধরনের টুলস ইউজ করেন না কেন, আমি এই দুইটা টুলসের মাধ্যমে আমি দেখাই দিচ্ছি যে কীভাবে আসলে আমরা একটা টুইট করার জন্য প্রপার কিওয়ার্ডসগুলি নিতে পারি। এই যে এইটা, ওকে। যখন আমরা এখানে আসবো, এখান থেকে আমরা ট্রেন্ডিং যে কিওয়ার্ডসগুলি টুইটারে ইউজ হচ্ছে সেটা সেটা আমরা এখানে অলরেডি পাবো, এখানে তারা দেখাবে। তারপর আমাদের যখন সার্চ করার প্রয়োজন পড়বে তখন এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি কিওয়ার্ড টুল আছে, এই ফ্রি কিওয়ার্ড টুল অপশনটাতে আমরা যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে আমরা সার্চ দিব। এখন মনে করেন যে আমি যে টুইটটা করব সেই টুইটটা হচ্ছে রিলেভেন্ট ফুডের সাথে রিলেভেন্ট। সো যদি ফুডের সাথে রিলেভেন্ট হয়, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, যেখানে লাইক মনে করেন যে এটা রেস্টুরেন্টের সাথে রিলেভেন্ট। সো তাহলে আমি এখানে রেস্টুরেন্ট লিখে যখন আমি সার্চ দিব, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইন্ডিং নিশটা হচ্ছে কি রেস্টুরেন্ট, এবং এটা আমি দিলাম যে সব ধরনের ইয়ার জন্য, ইন্ডাস্ট্রির জন্য, এবং এখানে ইউনাইটেড স্টেটস, এটা আমি চাচ্ছি যে ইউনাইটেড কিংডম। তাহলে আমি ইউনাইটেড কিংডমকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। ওকে ফাইন, দেখতে পাচ্ছেন যে আমি যখন আমি এটাতে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে অনেক কিওয়ার্ডস আসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোন কিওয়ার্ডসের আন্ডারে কী পরিমাণে মান্থলি সার্চ আছে এগুলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখেন আপনি রেস্টুরেন্ট নিয়ার ফর মি, তারপর দেন হচ্ছে ন্যান্ডো একটা খাবারের নাম, পাবস নিয়ার মি, ফুড নিয়ার মি, ক্যাফে নিয়ার মি, টেকওয়ে নিয়ার মি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ নিয়ার মি, ইটালিয়ান রেস্টুরেন্টস। সো এরকম আরও অনেক কিওয়ার্ডস আছে। সো আমরা এখান থেকে যেগুলি মূলত হাই সার্চ ভলিউম আছে সেগুলি নেওয়ার চেষ্টা করব। এবং এখানে আপনারা আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন যে টপ পেইড বিড, এটা সিপিসি বিড এবং হাই 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 পেজ বিড, এই বিষয়গুলি এখানে আছে, এবং কম্পিটিশনটা কীরকম আছে এগুলি কিন্তু এখানে দেখাচ্ছে। সো এইগুলো হচ্ছে আমরা ক্যাম্পেইন যখন করব তখন আমাদের এই বিষয়গুলি লাগবে। আর নর্মাল পোস্টের জন্য আমরা মূলত এই সার্চ ভলিউমটাকেই প্রাধান্য দিব, এবং যেটা সার্চ ভলিউম সবচেয়ে বেশি হবে সেটাই আমরা এখান থেকে নিব। সো দেখেন আমি একটা জাস্ট সিম্পলি টুইট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে টুইট অপশনটা আছে, আমি প্রোফাইলে আছে, আমি আমার প্রোফাইল আছে, টুইটে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে দেখেন এই অপশন থেকে আমরা এখান থেকে মিডিয়া অ্যাড করতে পারবো। দেন এটা থেকে আমরা যদি কোনো জিফ নিতে চাই সেটা করতে পারবো। দেন এখানে আমরা যদি পোল করতে চাই তাহলে পোলটা আমরা এখান থেকে সাজাইতে পারবো, এখান থেকে ইমোজি অ্যাড করতে পারবো, এখান থেকে আমরা শিডিউল করে দিতে পারবো, এখান থেকে লোকেশন আমরা ট্র্যাক করে দিতে পারবো। আমি সিম্পলি জাস্ট একটা দেখাচ্ছি, এমনিতেই নর্মাল একটা দেখাচ্ছি। ধরেন আমি এই খাবারটা পোস্ট করব। ওকে ফাইন, এটা আমি করলাম। এটা আমি মনে করতেছি ধরেন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান কুইজিন, একটা ইন্ডিয়ান খাবার। ওকে, সো এখানে আমি কী ধরনের কিওয়ার্ডসগুলো দিতে পারি, কিওয়ার্ডসগুলো এখান থেকে আমি নিলাম রেস্টুরেন্টস নিয়ার মি, দেন আমি হ্যাশট্যাগ দিলাম রেস্টুরেন্ট দেন আন্ডারস্কোর নিয়ার আন্ডারস্কোর মি। ওকে, দেন এখান থেকে আমি আরও কিছু কিওয়ার্ডস নেই। পাবস নিয়ার মি, এটা একটা ভালো কিওয়ার্ডস, পাবস নিয়ার মি। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যদি কিওয়ার্ডসটা আমরা ইউজ করব সেটা আমরা চেষ্টা করব
আর যদি 30 ক্যারেক্টার্সের উপরে হয় বা 30 ক্যারেক্টার্সের নিচে হয় তাহলে সেখানে আমরা আন্ডারস্কোর ছাড়াও ইউজ করতে পারি। যদি 30 ক্যারেক্টার্সের বেশি হয় তাহলে অবশ্যই আমাদেরকে এখানে আন্ডারস্কোর ইউজ করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি 30 ক্যারেক্টার্স মানে লেটার, যদি এটা লাইক এখন আমি এভাবে লিখলাম, এটা কিন্তু 30 ক্যারেক্টার্সের বেশি হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমার কিওয়ার্ডসটা আসলে কাজ করবে না, সেক্ষেত্রে আমাকে অবশ্যই আন্ডারস্কোর দিতে হবে। কিন্তু এটা যদি 30 ক্যারেক্টার্সের ভিতরে হয় তাহলে আমরা অবশ্যই এখানে আন্ডারস্কোর না দিয়েও লিখতে পারি। যেমন পাপস নিয়ার মি এটা আছে, এটাকে যদি আমি এই যে নিয়ার মি এটা আন্ডারস্কোর ছাড়া দিয়ে দিই তাহলেও কিন্তু হবে, ঠিক আছে, প্রবলেম হবে না। নিয়ার সো এরকম আমি এইভাবে দিব। এখন আপনাদের মনে যদি প্রশ্ন আসে যে আমরা আসলে এই কিওয়ার্ডসগুলি কেন ইউজ করব, তাহলে আমি আপনাদেরকে বলবো যে কিওয়ার্ডসগুলি আমরা ইউজ করব এই জন্যই ইউজ করব যে দেখেন এই কিওয়ার্ডসগুলির কারণে কিন্তু আমাদের ইমপ্রেশনটা অনেক বাড়বে, মোর রিচেবল হবে, অনেক অডিয়েন্সদের কাছে বেশি পরিমাণে যাবে, সার্চিংয়ের ক্ষেত্রে এটা আমাদের কাজে আসবে, ঠিক আছে। সো এটা আমরা করলাম। এখন এখানে আমরা যাই লিখবো, লাইক এটা আমি শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা আরও কিছু জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনাদের রেস্টুরেন্টের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা দিবেন, ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। এখানে অ্যাড্রেস থাকলে অ্যাড্রেসটা একটু মেনশন করে দিবেন। এই জিনিসগুলো আপনি করে দিতে পারেন। যদি ইমেল থাকে ইমেলটাও দিতে পারেন। এরকম দিলাম, দেওয়ার পরে দেখেন এটাকে আমি কপি করব। কপি করে এই যেখানে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে কি অ্যাড ডেসক্রিপশন, অ্যাড ডেসক্রিপশনের মধ্যে গিয়ে আমি এখান থেকে ডেসক্রিপশনটা আমি অ্যাড করে দিব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি 1000 ক্যারেক্টার্স আমরা ইউজ করতে পারবো, 1000 ক্যারেক্টার্স ইউজ করা যাবে। ওকে, দেওয়ার পর আমি সেভে দিব। দেওয়ার পর এখান থেকে আমি এটাকে টুইট করে দিতে পারবো। যদি আমি এখানে কোনো ট্যাগ করতে চাই তাহলে দেখেন এখান থেকে আমি ট্যাগ পিপল করে নিতে পারবো, ঠিক আছে। এবং আমি যদি আমার পোস্টে ট্যাগ করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, @ দিয়ে কাউকে ট্যাগ করতে হবে। কথাটা বুঝতে পারতেছেন? যেমন আমি তাকে ট্যাগ করতে চাচ্ছি, তাহলে আমি দেখেন মুরাদ তুসেমদের এটাকে @ দিয়ে ট্যাগ করতে হবে। ফাইন, দেন আমি এটাকে টুইট করে দিলাম। নেটওয়ার্ক ইস্যুস বা এর কারণে প্রবলেম করতেছে। আমার অ্যাকাউন্টে কিছু প্রবলেমের কারণে এটা পোস্ট হচ্ছে না। দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে কিছু অনেকদিন যাবত ইউজ না করার কারণে এটা একটু ইস্যুস দেখাচ্ছে। সো এইভাবে আমরা এই যে এখানে পোস্টটা হয়েছে, সো এইভাবে আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা পোস্টটা দিব। এটা প্রফেশনালি এই পোস্টটা আমরা এইভাবেই দিব, মূলত হ্যান্ডেলিং করব। ওকে, আমরা দেখাইলাম যে কীভাবে কিওয়ার্ডসটা রিসার্চ করবো এবং কিওয়ার্ডসের যে দুইটা টুলস আছে আমি সেটা দিয়ে দিচ্ছি এখানে। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা টুলস দেওয়া আছে ফলো আনফলো। এখন টুইটারের বিষয় হচ্ছে যে এখানে আমি 1000 মানুষকে ফলো করলাম, দেন দেখা যাবে যে 1000 মানুষ থেকে আমাকে লাইক 200-300 মানুষের ফলো ব্যাক করবে, বাকিরা করবে না। সো তাদেরকে আমরা রাখবো না, তাদেরকে আমরা আনফলো করে দিব। এইভাবে আমরা একটা রেশিওটা ঠিক রাখবো, যেন আমি যদি 10,000 মানুষকে ফলো করি আমার ফলোয়ার্সের জন্য 10,000-এর মধ্যে থাকে। এই জন্য আমরা ফলো আনফলো এই যে টুলসটা আছে এই টুলসটা ব্যবহার করব। এই টুলসটা আমরা কীভাবে ব্যবহার করব দেখেন। সিম্পলি আমি টুলসটাকে যখন ভিতরে ঢুকবো, দেখতে পাচ্ছেন আমি যখন এখানে ঢোকার পরে এখানে সাইন উইথ টুইটার এখানে যখন আমি ক্লিক দিব, যদি আমার লগ ইন করা থাকে তাহলে এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিবে। দেখেন এটা আমাকে অটোমেটিকলি কি করছে, অটোমেটিকলি আমার এই অ্যাকাউন্টটা নিয়ে নিছে। ওকে ফাইন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা এই টুলসে যখন আমরা আসবো unfollowerstars.com, তখন দেখেন আমার আনফলোয়ার্স কতজন আছে, আমার ফলোয়ার্স কতজন আছে, ফলোইং আমি কতজনকে দিয়েছি, এখানে সব কিছু। আই ডোন্ট ফলো ব্যাক, আমি কাদেরকে ফলো ব্যাক করি নাই, নন ফলোয়ার্স আমাকে কারা করছে বা আনফলো, এখানে আমাকে কে আনফলো করছে তাদেরকে আমি দেখতে পারবো। তো এখানে ঢুকে আমি তাদেরকে আনফলো করে দিব, ঠিক আছে। এখানে আমি কাকে ব্লক করছি এটা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এখান থেকে আপনি সব দেখতে পারবেন, এই টুলসের আন্ডারে আপনি সব কিছু দেখতে পারবেন। আপনি কাদের ফলো ব্যাক করেন, তাদেরকে ফলো ব্যাক করেন। নন ফলোয়ার্স অর্থাৎ আপনাকে ফলো করতেছে না, আপনি ফলো করতেছেন এরকম যারা আছে তাদেরকে আপনি আনফলো করে দেবেন। অর্থাৎ আপনি রেশিওটা ঠিক রাখবেন। ওকে, সো এখান থেকে এই টুলসের মাধ্যমে আমরা আমাদের রেশিওটা ঠিক রাখবো। অর্থাৎ আমাকে যদি 100 জন ফলো করে আমিও 100 জনকে ফলো ব্যাক করবো, এবং আমাকে যারা ফলো ব্যাক করবে না তাদেরকে আমি আনফলো করে দিব। এইভাবে আমার অ্যাকাউন্টটাকে কি করব, গ্রোথটাকে আমি বাড়িয়ে নিব, ঠিক আছে।
এইভাবে আমি আমার গ্রোথটাকে বাড়িয়ে নেব। এবং এখান থেকে আমি আরেকটু দেখাচ্ছি, এডিট প্রোফাইলে গিয়ে আমি আমাদের আমার নাম, দেন হচ্ছে আমার বায়োটা আমি অ্যাড করতে পারবো, দেন লোকেশনটা অ্যাড করতে পারবো, আমার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে দিব, ঠিক আছে, আমার বার্থ ডে দিব বা এরকম দিব, ঠিক আছে। এখন কথা হচ্ছে যদি আপনাদের ওয়েবসাইট অনেকে নাই, তাহলে ওয়েবসাইট না থাকলে আপনারা কী করবেন? ওয়েবসাইট যদি আপনার না থাকে তাহলে আপনি কী কী ইউজ করতে পারেন? আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ইউজ করতে পারেন, আপনি ফেসবুক পেজের ইউআরএল ইউজ করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে আপনি কিন্তু এই এই অপশনগুলিও আপনি ইউজ করতে পারেন। দেন এখানে আমি সেভ দিব, ঠিক আছে। দেখেন আমার এখানে কিন্তু এগুলো দেখাচ্ছে। ওকে, ফাইন। দেন নেক্সটে আমি যে জিনিসটা দেখবো যে টুইটারটা আমরা কেন নিব? কারণ টুইটারে যখন আমরা পোস্ট দিব, আমরা যে আমাদের যে কিওয়ার্ডসের মধ্যে যদি আমরা ট্রেন্ডটাকে ওই অ্যাড করে দিতে পারি, এটা আমাদের জন্য বেস্ট হবে। সো টুইটার ট্রেন্ডসে যখন আমি আসবো, তাহলে আমি এখান থেকে ইজিলি দেখতে পারবো যে বাংলাদেশে টুইটারের ক্ষেত্রে এখানে দেখেন টিকটক, এইটা কিন্তু ট্রেন্ড হিসেবে বেশি ইউজ হচ্ছে। কি পরিমাণে টুইট হয়েছে আপনি দেখেন, 855K টুইটস হয়েছে বাংলাদেশে এই টিকটকের উপর। সো এই আমি যখন টুইট করব তখন টিকটকটাকে হ্যাশট্যাগের ভিতরে ঢুকাই দিতে পারি। এটা আমাদের জন্য কি হবে? একটা পজিটিভ সাইড হবে। এবং শুধু এটা নয়, আপনি যে কোনো বায়ারও যখন আপনাকে জিজ্ঞাসা করবে টুইটার বর্তমান ট্রেন্ড হিসেবে কী আছে বা ইয়ে করতেছে, তখন আপনি কিন্তু এইভাবে যখন বলতে পারবেন বা এটা যখন আপনি একটা রেশিও দেখাইতে পারবেন, তখন এটার জন্য আপনার জন্য একটা কী হবে? একটা পজিটিভ সাইড হবে। ওকে, সো আমরা এখান থেকে দেখলাম যে কীভাবে টুইটার ট্রেন্ডসটাকে আমরা এখান থেকে খুঁজে বার করব। ওকে, এবং আমরা যখন টিকটকে যখন আমরা ক্লিক দিলাম, তখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা তারা যারা অনেকে পোস্ট করেছে, দেখেন কী ধরনের পোস্ট করেছে বা ইয়ে করছে, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এগুলো একটু দেখে নেবেন। এবং টুইটারের একটা বিষয় মনে রাখবেন যে এখানে কিন্তু খুব বেশি লেখা যাবে না। আমরা ফেসবুকে যেরকম খুব বেশি লিখি বা এরকম লিখি, এরকম না, খুব স্বল্প কথায় আপনাকে জিনিসটা বোঝাইতে হবে। এবং এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটা থেকে রিপ্লাই দেওয়া যাবে, এখান থেকে আপনার রিটুইট করা যাবে। রিটুইট মানে হচ্ছে সে যে ইয়াটা আছে, আমি এটাকে আবার কী করলাম, মানে শেয়ার করলাম বিষয়টা। এটা হচ্ছে লাইকে দিলাম, এখান থেকে আমরা শেয়ার করতে পারবো, ঠিক আছে। আর রিটুইট মানে হচ্ছে আমাদের প্রোফাইলে এটা চলে আসবে। আমি যদি এখানে ক্লিক দিই, তাহলে এটা আমার প্রোফাইলে আবার এই যে দেখতে পাচ্ছেন রিটুইট চলে আসবে। তোমার কোড টুইট যখন আমি ক্লিক দিব, তখন এখানে আমি নিজেও কিছু লিখে দিতে পারবো। সো এই ক্ষেত্রে একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের কোনো যে ওয়েবসাইটটাকে আমি কী করতে চাই, ওয়েব 2.0 ব্যাকলিংস তৈরি করতে চাই, অথবা ব্যাকলিংসের কাজও করতে চাচ্ছি, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আমাদের সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে, ইউআরএলটাকে আমরা এখানে দিয়ে টুইট করে দিতে পারি। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংসও একটা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, ফাইন। দেন আমি আসি হচ্ছে যে টুইটার অ্যানালিটিক্সটা আমরা কীভাবে করব। আমরা এই টুলসটাতে যাব, এগুলো ফ্রি টুলস। সো দেখেন টুইটার অ্যানালিটিক্স এই টুলসটাতে যখন আমরা আসবো, তখন আমার অ্যাকাউন্টের দেখেন সামারিটা দেখাবে, কী পরিমাণ টুইট হয়েছে, এটা এঙ্গেজ হয়েছে মানুষ কীরকম, নতুন ফলোয়ার্স কতজন, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন, সব A to Z। সো বায়ারের যখন আমরা কাজ করি, তখন কিন্তু বায়ারকে আমাদের এইভাবে কী করতে হয়, দেখাইতে হয় যে তার যে অ্যাকাউন্টের প্রগ্রেসটা হচ্ছে, সেই প্রগ্রেসটা কতটুকু হচ্ছে, এটা আমাদের দেখাইতে হবে, বা এই বিষয়গুলি আমাদেরকে দেখাইতে হবে। এই জন্য হচ্ছে মূলত আমরা এই টুইটার অ্যানালিটিক্স এটা ইউজ করতে হবে, ঠিক আছে। এখান থেকে দেখেন আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে, এখান থেকে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো টুইটার অ্যানালিটিক্স আশা করি বুঝতে পেরেছেন। এবং দেখেন এই ছবিটা এইভাবে আমরা একটা ছবি তুলে বায়ারকে দিয়ে দিতে হবে, তার যেন সে বুঝতে পারে যে তার কী পরিমাণ ইমপ্রেশন হয়েছে, তার এঙ্গেজমেন্ট কী পরিমাণ হয়েছে, এই সব যাবতীয় বিষয়গুলো যেন সে বুঝতে পারে। বায়ারকে যখন আমরা ডেলিভারি দিব, তখন আমরা তার এই প্রগ্রেসটা দেখায় ডেলিভারি দিতে হবে। ওকে, ফাইন। দেন আমরা দেখতে পাচ্ছেন যে টুইটার ইনফ্লুয়েন্সার্স, আমরা ফাইবারে যখন অনেক যাবেন, দেখবেন যে টুইটার ইনফ্লুয়েন্সারের প্রচুর কাজ রয়েছে। টুইটার থেকে আমরা কীভাবে ইনফ্লুয়েন্সার পাইতে পারি, তো এটার জন্য দেখেন এই বিষয়টা এখানে আমরা একটা দিচ্ছি যে নিশ মানে হচ্ছে মূলত পার্টিকুলার একটা টপিক, তাকে আমরা নিশ বলবো। নিশ দিয়ে সার্চ দিতে হবে, দেন হচ্ছে আমাদের পিপলে যেতে হবে, দেন হচ্ছে এখান থেকে আমাদেরকে এটা কালেক্ট করতে হবে এবং মেক এ লিস্ট, এবং একটা লিস্ট তৈরি করতে হবে, যে লিস্টটা আমরা বায়ারকে ডেলিভারি দিব, ঠিক আছে। সো আমি দেখাচ্ছি কীভাবে আমরা এটা করতে পারি বা কীভাবে আমরা করবো। আমি গেলাম প্রোফাইলে, যাওয়ার পরে দেখেন সার্চ টুইটার অপশনটাতে আমরা লাইক কসমেটিক্স লিখে সার্চ দিলাম। বিষয় হচ্ছে ধরেন এরকম যে বায়ার চাচ্ছে যে কসমেটিক্স চাচ্ছে, কসমেটিক্স নিশটার উপর চাচ্ছে, যে ধরেন কসমেটিক্স নিশের উপর ইউকের ইনফ্লুয়েন্সারদেরকে চাচ্ছে, অথবা লন্ডনের ইনফ্লুয়েন্সারদেরকে চাচ্ছে। তাহলে আমি লিখলাম কসমেটিক্স লন্ডন। দেখার পর এখানে যে অপশনটা আসবে, আমরা এখানে দরকার নাই, আমরা যাবো পিপলে যাওয়ার পরে দেখেন এখানে এই যে অপশনগুলো আছে, দেখেন আপনি যখন আমরা এখানে ঢুকবো, অনেকগুলোতে ঢুকবেন, আমরা এভাবে ঢুকবো। ওকে, সো আচ্ছা,
আচ্ছা, যাদের খুব কম তাদের কিন্তু আমরা নিব না। এই যেমন তাদের ফলোয়ার্সে অনেক কম আছে বা ইয়ে আছে, তাদেরকে আমরা নিব না, তারা অনেক কম নিব না। আমরা নিব যাদের খুব বেশি আছে, তাদেরকে নিতে হবে, লাইক 10K, মোর দেন 10K এরকম। আরেকটা জিনিস হচ্ছে আপনারা যখন এইভাবে আমরা কিন্তু দেখতে পারি, এখানে নিয়ে ধরলেই কিন্তু আপনি দেখতে পারবেন তার ফলোয়ার্স কীরকম আছে। আপনার যে উইন্ডো ওপেন করে করে দেখতে হবে এরকম না। তো আমরা এইভাবে দেখব। আজ দেখেন তার মোটামুটি আছে কিছু, ওদের অনেক কম, অনেক কম। লন্ডন দিলাম, ইউকে যদি সার্চ দিই তাহলে দেখি ওদের কেউ আছে। যেমন এই তাকে আমরা একটা ইনফ্লুয়েন্সার বলতে পারি, তারও একটা ফলোয়ার্স আছে, ভালো মানের ফলোয়ার্স আছে, বাট আমরা বেশি নিব। যেমন তাকে আমরা একটা ইনফ্লুয়েন্সার হিসেবে নিতে পারি। এই যেমন দেখতে পাচ্ছেন, তাকে আমরা একটা কী করে নিতে পারি, ইনফ্লুয়েন্সার হিসেবে নিতে পারি। ঠিক আছে, তার ইনফরমেশনগুলো আমরা দিব। সো এটা আমরা কীভাবে দিব, আমাকে একটা কী করতে হবে, আমাকে একটা এক্সেল শিট তৈরি করতে হবে। আমি গুগলে গেলাম, গুগল অ্যাপসে যাওয়ার পর এখান থেকে আমি ব্ল্যাঙ্কে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি এটা লিখলাম যে টুইটার ইউকে। ওকে, দেন এখান থেকে আমি সাজাবো, কোডগুলোকে একটু সাজাই। ইউজার নেম দিলাম, দেন ফলোয়ার্স, ফলোয়িং, অ্যাক্টিভনেস, ইউআরএল। তো ইউজার নেমটা দিব কি, ইউজার নেম ছিল এটা, যেখানে @ পরে যেটা থাকবে সেটা হচ্ছে ইউজার নেমটা আমি দিলাম ইউজার নেম। তার কি পরিমাণে ফলোয়ার্স আছে, তার হচ্ছে আপনারা দেখেন এই পরিমাণে ফলোয়ার্স আছে। এবং সে ফলোইং, ওকে দেখতে পাচ্ছেন আমি তার ফলোয়ার্স কতজন নিয়েছি, সে কতজনকে ফলোইং করতেছে এটা নিয়েছি। অ্যাক্টিভনেসটা আমরা নিব কোথা থেকে, যে দেখেন এখান থেকে আমরা প্রথম পোস্টটাকে আমরা একটু অ্যাভয়েডও করতে পারি, কারণ যেহেতু অনেক সময় অনেক ক্ষেত্রে এখানে পিন পোস্ট থাকবে। সো আমরা এখান থেকে দেখে নিতে পারি যে তার অ্যাক্টিভনেস কত আছে। মার্চে দেখেন সে অ্যাক্টিভ ছিল, তার মানে সে আসলে তার অ্যাক্টিভনেসটা অনেক কম, এরকম দেখতে পাচ্ছি। আমি জাস্ট এখানে দেখানোর জন্য হয়তো বা তারা টিউটোরিয়ালের জন্য এর জন্য করতেছি, বাট বিষয় হচ্ছে আপনার অ্যাক্টিভনেসের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যেন সে অ্যাক্টিভ থাকে, লাইক একদিন 2 দিন আগে, 2 days ago, এবং তার পোস্টে উইকলি কতটা পোস্ট দিচ্ছে, লাইক এরকম আমরা করে দিতে পারি 2 tweets ইন এ উইক। তো সপ্তাহে সে 2টা পোস্ট করে এরকম, ঠিক আছে। এবং যখন তার ইউআরএলটা নিব, আমরা কোন ইউআরএলটা নিব, এই যে ইউআরএলটা আমরা কপি করে নিব, কপি করে নিয়ে এখানে আমরা দিয়ে দিব। এবং তার যদি কোনো ওয়েবসাইট ইউআরএল আমরা দিতে পারি, ওয়েবসাইট ইউআরএলটা আমরা কোথায় পাবো, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ওয়েবসাইট ইউআরএল। আমরা ওয়েবসাইট ইউআরএলটাকেও কিন্তু দিয়ে দিব, ঠিক আছে। ওকে, ওয়েবসাইট ইউআরএলটাকে দিয়ে দিব। এইভাবে আমরা কিন্তু কালেক্ট করতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু ইনফ্লুয়েন্সার লিস্টটাকে কালেক্ট করে দিতে হবে। বায়ার অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কাছে 20টা, 30টা, 50টা বা 100টা এরকম চাইতে পারে। আপনি এভাবে সুন্দর করে সাজিয়ে এই যে এক্সেল শিটটা করবেন, দেন এই এক্সেল শিটটাকে কী করবেন, ফাইলে ক্লিক দিবেন, ফাইল থেকে ডাউনলোডসে ক্লিক দিবেন, দিয়ে এটাকে পিডিএফ আকারে অথবা XLSX এই ফাইলে ডাউনলোড করে, দেন হচ্ছে এই ডাউনলোড ফাইলটাকে মূলত কী করতে হবে, বায়ারকে ডেলিভারি দিতে হবে। বায়ারকে ডেলিভারি দিলে এটা হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি দেখানোর চেষ্টা করেছি, এই টার্মসগুলি কাভারাইজ করার চেষ্টা করেছি, এবং আমি আমার আমার ডেসক্রিপশনেও এই লিঙ্কগুলো দিয়ে দিব। সো আশা করি আপনারা এখান থেকেও পারবেন। তারপরে যদি আপনারা কোনো সমস্যা ফিল করেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আশা করি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।